নিষিদ্ধ কোটার পক্ষে এবার কথা বললেন তারেক রহমান। তারেক রহমান আজকে চট্টগ্রামে একটি সেমিনারে বলছেন যে বাংলাদেশের যে সরকারি চাকরি ব্যবস্থা সেখানে অবশ্যই 5% কোটা থাকা দরকার। সমাজে যে বৈষম্য রয়েছে এবং সমতল এবং পাহাড়ের যে বৈষম্য সেটি নিরসনের জন্য 5% কোটা থাকা দরকার বলে তিনি মনে করছেন। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল এবং জুলাই যে আন্দোলন সে আন্দোলন সংগঠিত হয়েছিল এই কোটাকে কেন্দ্র করে। এবং সমাজে তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো তারা মনে করেছিল আসলে কোটা একটা বাংলাদেশের জন্য এটা ব্যাপক একটা বৈষম্য। সেই বৈষম্যের বিপক্ষে তখন কিন্তু বিএনপিও ছিল। বিএনপিও ছাত্রদের এই আন্দোলনে কিন্তু সমর্থন দিয়েছিল, ছাত্রদল এই আন্দোলনে অংশ নিয়েছিল। অর্থাৎ একটা মানে সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু মনে করেছিল যে কোটার নামে যে ইনজাস্টিস বাংলাদেশে হচ্ছে সেটা চলতে দেওয়া যাবে না। এই প্রেক্ষাপটে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল, কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু আহত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরো চেঞ্জ হয়ে গেছে এই কোটাকে কেন্দ্র করে। তো যেই কোটার নিয়ে এত বিতর্ক ছিল, এত আন্দোলন, এত সংগ্রাম, এবার সেই তারেক রহমান সেই কোটার পক্ষে আবার তিনি বলছেন যে তিনি মনে করেন যে 5% কোটা থাকাটা যুক্তি। এবং তারেক রহমান যে এই কথাটা বলছেন এই কথাটাকে বিভিন্ন যারা কোটা আন্দোলনে সংশ্লিষ্ট ছিলেন তারা কীভাবে নেবেন এটা তাদের অবশ্যই রাজনৈতিক একটা ব্যাখ্যা থাকবে বা রাজনৈতিক একটা তাদের এই বিষয়ে অবস্থান থাকবে। কিন্তু তারেক রহমান তিনি বলার চেষ্টা করেছেন যে যে বাংলাদেশে যে চাকরির বৈষম্য রয়েছে, বিশেষ করে সমতল এবং পাহাড়ের মধ্যে যেই বৈষম্য সেটি নিরসনের জন্য 5% কোটা থাকা দরকার। তারেক রহমান মনে করেন সরকারি সব ধরনের নিয়োগে 5% কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই কিন্তু নিয়োগ হওয়া উচিত। এখন বাস্তবিক যে অবস্থা বাংলাদেশের, সত্য কথা বলতে যে পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী আছে, তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় এরা আসলে আমাদের বাংলাদেশের যে মূল স্রোত সে স্রোতে কিন্তু আসতে পারবে না, তাল মিলাতে পারবে না। তারেক রহমান হয়তো ভাবছেন যে এদেরকে বাংলাদেশের যেই সরকারি চাকরি সেখানে সুযোগ দেওয়া দরকার এবং এজন্য কমপক্ষে 5% থাকা দরকার। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে 71-এর যে আন্দোলন এবং 24-এর আন্দোলন, সে আন্দোলনে কিন্তু সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু শ্রেণী পেশার মানুষ, পাহাড়ি সমতল সবাই কিন্তু এগিয়ে এসেছে। এখানে কেউ কিন্তু কোনো চিন্তা করে আসে না, বাংলাদেশের স্বার্থে এসেছে। সুতরাং তিনি মনে করছেন যে আসলে বাংলাদেশে যে চাকরি ব্যবস্থা সেখানে 5% অবশ্যই কোটা দরকার, যেটা হলে বাংলাদেশে যে আসলে প্রকৃত যে বৈষম্য, এখানে যে একটা বৈষম্য রয়েছে সেটা নিরসন হবে। দর্শক, আপনারা এই বিষয়ে কী ভাবছেন? আপনাদের মতামত কি? তারেক রহমান যে 5% কোটার কথা বলছেন, বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হওয়ার পরেও তিনি আবার সেই কোটার কথা কিন্তু সামনে এনেছেন। আপনার কি মনে করছেন যে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন? যদি আপনারা মনে করেন যে সরকারি চাকরিতে কোটা থাকা দরকার, অবশ্যই আপনারা মন্তব্যে জানাতে পারেন।